বেতন কমিশনের বড় আপডেট, কেন্দ্রের ব্যাখ্যায় কাটল পেনশন নিয়ে ধোঁয়াশা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন কাঠামোর পর্যালোচনার জন্য গঠিত অষ্টম বেতন কমিশন নিয়ে সম্প্রতি লোকসভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের পক্ষ থেকে কমিশনের বর্তমান স্থিতি এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিশেষ করে যারা আগামী দিনে অবসর গ্রহণ করতে চলেছেন তাদের মনে পেনশন রিভিশন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা দূর করার চেষ্টা করেছে সরকার। সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে অষ্টম বেতন কমিশন বা এইথ পে কমিশন ইতিমধ্যেই তার কাজ শুরু করার প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। গত 31শে জানুয়ারি 2025-এ একটি রেজলিউশনের মাধ্যমে এই কমিশন গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিশেষজ্ঞ সংস্থাটি বা এক্সপার্ট বডি সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং পেনশনের মতো বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই কমিশন গঠনের তারিখ থেকে পরবর্তী 18 মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ বা রিপোর্ট জমা দেবে। অর্থাৎ কমিশনের হাতে পর্যালোচনার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। লোকসভার প্রশ্নোত্তর পর্বে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় উত্থাপিত হয়। প্রশ্ন ওঠে সেই সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়ে যারা 2025 সালের ডিসেম্বর বা তার আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। মূল জিজ্ঞাসা ছিল, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবসর গ্রহণকারী কর্মীরা কি অষ্টম বেতন কমিশনের সুপারিশের সুবিধা পাবেন? তাদের পেনশন কি নতুন কমিশনের নিয়ম অনুযায়ী সংশোধন বা রিভিশন পেনশন করা হবে? এই প্রশ্নটি লক্ষ লক্ষ ভাবী পেনশনারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরে সরকার সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছে। অর্থ মন্ত্রক জানিয়েছে যে বর্তমানে পেনশন সংক্রান্ত বিষয়গুলি সিসিএস পেনশন রুলস 2021, যা আগে 1972 সালের নিয়ম ছিল, এবং সিসিএস এক্সট্রা অর্ডিনারি পেনশন রুলস 2023 দ্বারা পরিচালিত হয়। পেনশনাররা বর্তমানে এই নিয়মাবলীর আওতাতেই রয়েছেন। তবে অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর করার বিষয়ে সরকার একটি নির্দিষ্ট পদ্ধতির কথা উল্লেখ করেছে। প্রথমত, পে কমিশন তাদের সুপারিশ জমা দেবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকার সেই সুপারিশগুলি পর্যালোচনা করবে। তৃতীয়ত, সরকার সুপারিশ গ্রহণ করলে সাধারণ আদেশ বা জেনারেল অর্ডার জারির মাধ্যমে বেতন ও পেনশনের সংশোধন কার্যকর করা হবে। সরকার স্পষ্ট করে দিয়েছে যে পে কমিশনের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ 2025 সালে অবসর নেওয়া কর্মীদের পেনশনের বিষয়টি কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং পরবর্তীকালে সরকারের জারি করা আদেশের উপর নির্ভর করছে। সরকার বিষয়টি এড়িয়ে না গিয়ে প্রশাসনিক প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।